আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে এই সাইড প্লেটেড ডিজাইনার কুর্তিটি কাটিং ও সেলাই করেছি। এটি একটি সিম্পল সুতি কামিজের কাপড়। আমি সুতি কামিজের কাপড় দিয়ে সুন্দর ডিজাইনার কুর্তি তৈরি করেছি। এটা সাইড প্লেটেড কুর্তি। আমি প্রথমেই এর ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, অর্থাৎ সামনের পার্ট হবে, এবং এটা হলো পেছনের সাইড, অর্থাৎ ডাবল ভাঁজ করে নিয়েছি। দেন এটাকে আমি আরও একটা ভাঁজ দেবো, অর্থাৎ 4 ফোল্ড করে আমি কাপড়টাকে ভাঁজ করে নেব। আমি 4 ফোল্ড করে অলরেডি কাপড়টা ভাঁজ করে নিয়েছি। এই যে আমি যে পাশে বসে আছি এটা হলো ক্লোজ সাইড, এটাও ক্লোজ সাইড, আর নিচের যে পারলার সাইডটা এটা হলো ওপেন সাইড, দেন এটা হলো ওপেন সাইড। এখানে যখন ভাঁজটা দিব তখন এই ডিজাইনটা যেন একদম সেন্টার পয়েন্টে থাকে সেটা আমি খেয়াল রাখবো। আমি ঝুলের মাপটা দেখিয়ে দিচ্ছি। ঝুল আছে এখানে হলো 45 ইঞ্চি, অর্থাৎ 45 ইঞ্চি টিকবে, কারণ নিচে অলরেডি এক্সট্রা আরও 2 ইঞ্চি আছে ব্ল্যাক কাপড়। আর এখানে কুর্তির নিচের রাউন্ড ঘেরটা কতটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে 20 ইঞ্চি আছে, অর্থাৎ 20কে যদি আমি 4 দ্বারা গুণ করি সেক্ষেত্রে 80 ইঞ্চি রাউন্ডের একটা কুর্তি হচ্ছে। আমি এখানে প্রথমেই গলার চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে গলার চওড়া নিয়ে নিচ্ছি হলো 2.5 ইঞ্চি। এখানেও আমি 2.5 ইঞ্চি নিব, অর্থাৎ বক্স করে নিব গোল গলার জন্য। সামনের পার্টের গলার ডিপটা নিয়ে নিব আমি হলো এখানে 6 ইঞ্চি, কারণ পেছন পার্টের গলাটা আমি অনেকটা ছোট দেব, এবং পেছন পার্টের গলা 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে নেওয়া যেতে পারে। আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি। এরপর আমি এখানে শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি হলো 7 ইঞ্চি। এখান থেকেও 7 ইঞ্চি নিব দূরত্বে। দেন এখানে আমি গলার মতো করে বক্স করে নেব। এখন আমার বডি আছে হলো 38 ইঞ্চি, তো 38কে আমি যদি 4 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে 9.5 ইঞ্চি হচ্ছে, এবং এক্সট্রা আমি আরও 2 ইঞ্চি নিব। তাহলে এক্সট্রা 2 ইঞ্চি নিলে এখানে 11.5 ইঞ্চি নিচ্ছি। এখন এইখান থেকে যে উপর বডির মাপটা এটা নর্মালি 16 ইঞ্চির মধ্যে হয়, তবে আমি এখানে 17 ইঞ্চি নিচ্ছি, কারণ যার জন্য নিচ্ছি সেটা হলো হাইট আছে 5 ফিট 5 ইঞ্চি। কারণ হাইট বেশি হলে সেক্ষেত্রে পেটের মাপেরটা এটা বেশি হবে, আর যদি 1 থেকে 2 ইঞ্চির মধ্যে হাইট হয় সেক্ষেত্রে 15 থেকে 16-র মধ্যে নিলেই এনাফ। এখানে পেটের মাপ আছে হলো 32 ইঞ্চি, তো 32কে 4 ভাগ করলে 8 ইঞ্চি হচ্ছে, এবং এক্সট্রা আমি আরও 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। অর্থাৎ যাই থাকবে তাকে 4 দ্বারা ভাগ করতে হবে, কারণ এখানে 4 ফোল্ড করে ভাঁজ করা আছে। এখন আমি সাইড প্লেটের যে কাটিংটা এখানে আমি 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানেও 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, অর্থাৎ সম্পূর্ণটাই 4.5 ইঞ্চি করে নিব। এতে করে দুপাশ থেকে হাফ ইঞ্চি যখন সেলাই মার্জিন বাদ যাবে তখন সেক্ষেত্রে এখানে 8 ইঞ্চি টিকবে। এবং এখানে স্ট্রেট লাইন করে নিলাম। এখন এই যে লাইনটা এটা এই বরাবর পাইয়ে দেব। এখানে থেকে মিডল সেন্টার থেকে আমি এখানে আর্মহোলের এই রাউন্ড শেপটা দিয়ে দিব, এবং নিচ দিয়ে সামনের পার্টের তাল পাটের জন্য আরও একটা দাগ দিয়ে দেব। এবং গলা এখানে সামনের পার্ট এবং পেছন পার্টের গলা আলাদা আলাদা করে দাগ দিব। কাটার সময় সামনের পার্টের গলাটা পরে কাটবো, আগে পেছন পার্টের গলা কাটবো। আমি আরও একবার সম্পূর্ণটা বলে দিচ্ছি। এখানে আমি গলা নিয়েছি, চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি, এবং সামনের পার্টের ডেপথ নিয়েছি 6, পেছন পার্টের 2.5 ইঞ্চি, এবং রাউন্ড শেপ করে নিয়েছি। দেন এখানে শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি, এবং আর্মহোলের ডেপথটা নিয়েছি হলো 7.5 ইঞ্চি। নিচের যে দাগটা এটা হলো তালপাটের, অর্থাৎ সামনের পার্টের জন্য, এবং উপরেরটা হলো পেছন পার্টের জন্য। বডির ক্ষেত্রে 9.5 ইঞ্চি এবং এক্সট্রা আরও 2 ইঞ্চি, এবং পেটের ক্ষেত্রেও সেম একইভাবে এক্সট্রা আরও 2 ইঞ্চি। এবং এই লাইনটা যে দিয়েছি এখানে আমি 4.5 ইঞ্চি দূরত্বে রেখেছি। এখন আমি কাপড়টা কেটে নিব অফ ক্যামেরাতে। ভেতরের অংশে কিন্তু এটুকু কাটা পড়বে না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি এরকম স্ট্রেট লাইন করে কেটে নিয়েছি, দেন সাইডের গলাটা প্রথম ছোট গলাটা কেটেছি, এবং এইখানে এই সাইড থেকে এই অংশটা কেটে ফেলবো, এবং এই অংশটাও সেপারেট করে ফেলবো। এই যে অংশটা এখান থেকে কিন্তু হাতা নেওয়া যেতে পারে, কিন্তু আমার যেহেতু কামিজের এক্সট্রা হাতা ছিল তাই আমি কিন্তু এখান থেকে হাতা নেব না। এই অংশটা
এখান থেকে এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে সরিয়ে নিচ্ছি, এগুলো আর প্রয়োজন নেই। এখন আমি ভেতর থেকে পেছন পার্টটা সরিয়ে নিয়ে এই যে সামনের পার্টের গলাটা আমি কেটে নেব। একইভাবে আমি হাত আর যে তালপাটের অংশ সেম একইভাবে ভেতর থেকে দুটো অংশ সরাবো এবং উপরে এবং একদম নিচে যেটা ছিল সেটা ছিল কিন্তু সামনের পার্টের অংশ, সেটুকুরই আমি তালপাট কেটে নিব। দেন এর সাথে সেট করে আমি দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু একটা চিহ্ন দিয়ে নেব যাতে করে মিস্টেক না হয়। এরকম পেটের দিকে আমি 6টা কুচি দেব। এটা কিন্তু মানে দুই দিকে করে না, জাস্ট পেটের দিকে আমি এরকম 6টা কুচি দিয়ে নেব। কুচি দিয়ে এই 4টা পার্টে আলাদা আলাদা কুচি দিয়ে উপর পার্টের সাথে এভাবে আমি জয়েন করব। আমি এখন এই অংশটা সরিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন কুচি করে নিয়েছি, আমি অলরেডি কুচি করে নিয়েছি। এরকম 4টা পার্টেরই নিচের অংশ কুচি করেছি এবং এটার সাথে জয়েন করতে হবে। এইভাবে দুটো ফ্রন্ট সাইড ভেতরে দিয়ে ব্যাক সাইড বাইরে থাকবে। দেন এই অংশ সেলাই করে নেব। সেলাইয়ের পর এরকম হবে। এরকম সামনের পার্টের আমি যেভাবে সেলাই করেছি একইভাবে পেছন পার্টের অংশও কিন্তু সেলাই করে নিতে হবে এবং এরপরে দুটো পার্টেরই ঠিক এইভাবে মাঝের যে এই যে 4.5 ইঞ্চি অর্থাৎ 9 ইঞ্চি ছিল সেই দুই পাশে এরকম ওই প্লেটের জয়েন্টটা করে দেব। আমি পিছন পার্টও কিন্তু সেম একইভাবে জয়েন করব। আমি নিচের অংশ থেকে জয়েনটা করব, যেহেতু এখানে পাড় আছে, মানে নিচের অংশ থেকে জয়েন করলে তাহলে ছোট বড় হবে না পাড়ের অংশটা, কারণ উঁচু নিচু হলে দেখতে খারাপ লাগবে। একটু ছোট বড় হবে, কারণ সাইডের যে অংশ ওখানে কুচি ছিল ওখানে হাফ হাফ প্রায় 1.5 ইঞ্চির মতো কমে যাবে এই যে কুচির অংশ আর বড়ের অংশ যখন জয়েন করা হয়েছে। যার জন্য আমি নিচে থেকে জয়েন করব, এতে করে পাড়ের অংশ যেন দেখতে সুন্দর লাগে নিচের ঘেরটা। প্রয়োজনে উপরে সাইজ করে নেব পরে। তবে এরকম যদি পাড় না থাকতো সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ নিচে যদি এরকম ডিজাইন না থাকতো সেক্ষেত্রে কিন্তু গলা থেকে সেলাই শুরু করলেই হতো। একইভাবে আমি পেছন পার্টটাও কিন্তু জয়েন করে নিব। এই যে সামনের পার্টটা আমার অলরেডি জয়েন করা হয়ে গেছে। এখন এই ফ্রন্ট সাইডের উপর পেছন পার্টের আমি ফ্রন্ট সাইডটা রাখবো, অর্থাৎ দুটো সামনে মানে সোজা সাইড যেটা বলে সেটাকে ভিতরে রেখে শোল্ডার দুটো আমি জয়েন করে দিব। দুপাশে ভালো করে মুখ মেরে দেব এবং শোল্ডারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। আমি হাতাটা কেটে নিচ্ছি। এই যে কাপড় ছিল বললাম কামিজের, দুটো ব্যাক পার্ট ভেতরে আছে অর্থাৎ উল্টা সাইডটা, দেন এটাকে 4 ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি। এটা হলো কিন্তু যেটা ওপেন সাইড আছে, এই পাশেও থেকেও আমি 3 ইঞ্চিতে দাগ দেব। দেন এভাবে আমি আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দেবো এবং যেটা তালপাটের অংশ সেটা সাধারণত স্ট্রেট লাইন হয়। উপরেরটা এই যে ভিতরেরটা যে স্ট্রেট লাইন এটা কিন্তু তালপাটের অংশ। এখানে 10 ইঞ্চি আছে, তার মানে 5 ইঞ্চি নেব, এক্সট্রা আরও আমি 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি বাইরের যে দাগটা আছে বাঁকা করে নিয়েছি সেই অংশে কাটবো, কারণ তালপাটের অংশটা পরে কাটতে হবে। আগে পেছনের যে অংশটা অর্থাৎ মেইন যে হাতার কাটিং সেটা করার পর তারপরে কিন্তু তালপাটের অংশ কাটতে হয়। এখানে একটু বাঁক করে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে। দেন দুটো হাতাকে আমি এভাবে ছাড়িয়ে নেব। তালপাট যখন কাটবো তখন কিন্তু একসাথে কাটবো, আলাদা আলাদা করে নেব না। দুটো ফ্রন্ট সাইডটি বাইরে আছে এবং যে উল্টা সাইড কাপড়ের সেটা কিন্তু ভেতরে আছে এবং এভাবেই কিন্তু কাটতে হবে, তা নাহলে ভুল হয়ে যাবে। এখন আমি এখানেও চিহ্ন দিয়ে নিব, এতে করে মিস্টেক হবে না লাগানোর সময়, তা না হলে দেখা যায় অনেক সময় বোঝা যায় না। আমি হাতাতে একটা সেলাই দিলেও হবে, তবে আমি কামিজে যেমন ডাবল সেলাই হয় একটা মুখের কাজ দিয়ে আর একটা উপর দিয়ে, আমি ঠিক সেভাবেই এটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা 3/4 হাতা, এখন এটাকে আমি জয়েন করব। জয়েন করার জন্য এই যে এটা হলো তালপাটের অংশ ছিল, ফ্রন্ট সাইডটা দুটো ফ্রন্ট সাইড কিন্তু ভেতরের দিকে রাখবো আর ব্যাক সাইডটা হলো বাইরের দিকে রাখবো। যদি একদম নতুন হন তাহলে এরকম মিডিল পয়েন্ট থেকে দুদিকে জয়েন করবেন, আর না হলে একবার মিলিয়ে দেখে নেবেন যে ছোট বড় আছে কিনা, তারপরে এভাবে একটু ভালো করে মুখ মেরে দিয়ে দেন সেলাইটা করে নেবেন।
আর যদি কোনো পার্ট একটু ছোট বড় হয়, যে পার্টটা এটা ছোট হবে সেটা উপরে রেখে হালকা টেনে সেলাই করলে এক্স্যাক্ট হবে। একইভাবে আমি অপর হাতাটা সেলাই করেছি এবং মাঝের এই গলাটা আমি ডিটেলসে দেখাতে যাব না, কারণ আমি অনেক ড্রেসে এটা অনেক ডিটেলসে দেখিয়েছি। শুধু শুধু সময় নষ্ট না করার জন্য আমি এটা ডিটেলসে দেখাচ্ছি না। জাস্ট একটু চওড়া করে কেটে ফুল রাউন্ড সেলাই দিয়ে নেব, অর্থাৎ এটাকে ড্রেসটাকে সোজা সাইড করে রাখবো এবং তার উপর হলো ওই যে গলার পাইপিংয়ের কাপড় আছে সেটা লাগিয়ে দেন উল্টিয়ে পেছন সাইডে চলে যাবে। এটার আমি ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট আমি এভাবে জয়েন করে নিয়েছি, কারণ এর আগে অনেকগুলোতে আমি এরকম দেখিয়েছি। দেন আমি এটাকে ডাবল ভাঁজ করে নিয়ে দু সাইডে এক্স্যাক্ট যে মাপ সেই অনুসারে মার্জিনে আমি দাগ দিয়ে দেব এবং দুই সাইডে সেলাই দেব। তার আগে আমি নিচে যে ছোটো বড়ো আছে আর কিনা সামনের পার্টে যদি থাকে সেক্ষেত্রে আমি এটা ছোটো বড়ো অংশটা কেটে নিচ্ছি। এখন আমি এটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম দুটো পার্ট আলাদা করে এই সাইডে এবং এই সাইডে সম্পূর্ণ দুই সাইডে দুটো রাউন্ডে সেলাই হবে। এখানে চাইলে ডাবল সেলাইও দিয়ে নিতে পারেন, তবে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই পর্যন্ত ফিটিংয়ের সিস্টেম হবে। দেন নিচে এসে যে অংশ, এখানে আর কোনো ফিটিং সিস্টেমের দরকার নেই, জাস্ট হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাই দিয়ে দিলেই হবে এবং এই সাইডেও আমি একইভাবে সেলাই দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন, এতে করে আমার চ্যানেলে নতুন যত ভিডিও আছে সমস্ত ভিডিও আপনাদের চ্যানেলে চলে যাবে। এখন আমি নিচে জাস্ট এরকম ভাঁজ দিয়ে একটা সম্পূর্ণ রাউন্ডের একটা সেলাই দিয়ে দেব, দেন ফাইনাল লুক চলে আসবে। আমার কুর্তিটা অলরেডি তৈরি হয়ে গেছে। এত সময় ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।